হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। যাই হোক, আমি আজকে একটা মিনি ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে আমার জামাই আমাকে শাড়ির একটা কম্বো সেট গিফট করে। সেটা হচ্ছে এই শাড়িটা। তো আমি পরে ফেলছি। আমি ভাবছি যে এই শাড়িটা পরে কাশফুল বাগান দেখতে যাব। কাশফুলের এখন সমাহার চারদিকে। তো আমি ভাবছি যে সাদা শাড়ি পরে গেলে পরীর মতো লাগবে। যাই হোক, যেভাবে সেই কাজ। তো আমরা আমি বের হয়ে যাই। আমার হাজব্যান্ড, আমার বড় ভাই থাকে সাথে। তো ও বেবিটাকে নেয় আমার, আর আমার হাজব্যান্ড তো গাড়ি চালায়। তো আমরা অনন্য আবাসিকের রোডে যাই। ওটা হচ্ছে ওয়াজদিহার রোড। ভাই রে ভাই, অক্সিজেন এরিয়াটা যখন পার হই এত অবস্থা খারাপ এই রোডটার। অনন্য আবাসিক এবার কেয়ার হসপিটালের এদিকেই। এবার কেয়ার হসপিটালটাকেই আসলে অনন্য আবাসিক বলা হয়। তো যাই হোক, এই রোডটা এত বিশ্রী ছিল আল্লাহ। যাই হোক, তারপর আমরা যাই অনন্য আবাসিক। গিয়ে দেখি অনন্য আবাসিক তো আর আবাসিক নেই। এটা কীরকম একটা বিশৃঙ্খলা হয়ে গেছে। এরিয়াটা এত বাজে হয়ে গেছে, মানে আগে যে সুন্দর রোড ছিল, কাশফুল ছিল, এখন একদমই নাই, জিরো, একদম জিরো। মনে হয় যেন কাশফুলগুলো এত নজর লাগছে, কি একটা অবস্থা আল্লাহ। একদম মনে হয় যেন ফোতা ফোতা হয়ে থাকছে, হালকা হালকা হয়েছে ফুলগুলা, আবার ঝরে যাচ্ছে এরকম। তারপর আমার হাজব্যান্ড আমাকে কয়টা ফুল ছিঁড়ে এনে দিছে। দেখেন এই ফুলের অবস্থা, এগুলো কাশফুল ভাই। এবার এই কাশফুলের উপরে কে নজর দিছে? চট্টগ্রাম অনন্য আবাসিকের কাশফুল গাছগুলার আল্লাহ মাবুদ জানে। যাই হোক, এবার আর কি বৃষ্টি তো অনাবরত হয়েছে, তবু কেন কাশফুল হয় নাই বুঝতেছি না। অন্য অন্য মেয়েদেরকে দেখি টিকটক ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কাশফুল দেখায়। যাই হোক, আমার হাজব্যান্ডকে বলি যে চলো আমরা একটা ভিডিও করব। ও মানে ঘড়ি ঠিক করতে করতে আমার ভিডিওটা 12টা বাজাই দিচ্ছে। আর আমার ভাইকে আমি বকা দিচ্ছিলাম, কী রে তুমি দাঁড়াই থাকছো কেন, একটু পিছনে গেলে কি হয়। যাই হোক, আমরা ঘোরাঘুরি করি। এই তো এবার কেয়ার সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। তারপর আমরা এবার কেয়ার হসপিটালের এই দিক দিয়ে ইউটার্ন দিয়ে তারপর আমরা চলে আসতেছিলাম শহরের দিকে। আমার হাজব্যান্ড আবার লাঞ্চ করে নাই, আমি করছি। তো ও বলতেছে যে আমার কিছু খাইতে হবে, আমি খিদা লাগছে অনেক। যাই হোক, আমরা স্ন্যাক্স আইটেম কিছু একটা ট্রাই করার কথা ছিল, বাট ও যেহেতু খায় নাই, লাঞ্চ করে নাই, তো আমি ভাবলাম যে ভারী কিছু খাওয়াটাই বেটার। তারপর আমরা ক্যাফে বায়োজিতে চলে যাই। ওখানে গিয়ে আমি হচ্ছে আখনি নেই, আর ওরা হচ্ছে মাটন বিরিয়ানিটা নেয়। তারপর ওরা এগুলা নিজেরা খায় আর আমিও খাই। তারপর বাসায় চলে আসি। এসে আমি এখানে রান্না করি যে হাঁসের মাংস, তারপরে মাছ ভুনা, এই দুটো রান্না করি। আসলে এগুলো যাওয়ার সময় সব কাজ করে ঘরের থেকে তারপরে আমি মাছগুলা ভিজাইয়ে গেছি, তারপরে এসে রান্না করছি। এখন একটু ফ্রেশ হয়েছি। এই তো আমার মিনি ব্লগটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা। আর আমাকে সাদা শাড়িতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ব্লগটা এখানেই। আল্লাহ হাফেজ।